আচ্ছা ম্যাডাম, আজ শনিদেবের আমি অনেক ডিটেলসে কিছু জানতে চাই। সেটা হচ্ছে স্যাটার্ন কেন বাজে ফল দেয়, আর স্যাটার্ন কোন কোন ঘরে বাজে ফল দেয়, কোন কোন রাশিতে বাজে ফল দেয়, আর সব ঘরেই কি স্যাটার্ন বাজে ফল দেয়, আর কোন কোন ঘরে স্যাটার্ন ভালো ফল দেয়, পুরোটাই ম্যাম একটুখানি বলে দিন প্লিজ। অবশ্যই। সবাই ভাবে স্যাটার্ন বা শনি মানেই হচ্ছে বিপদ। এটা কিন্তু একদমই ভুল ধারণা। স্যাটার্ন কিন্তু কিছু ঘরে ভালো ফল দেয়, আবার কিছু কিন্তু ঘরে বাজে ফলও দিয়ে থাকে। তো জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকে কোন কোন ঘরে ভালো ফল দেয় এবং খারাপ ফল দেয় সমস্ত বিষয়ই আমি আজকে আলোচনা করব। তার আগে দর্শক বন্ধুদের বলে রাখি, অবশ্যই আমার এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, আর তার সাথে সাথে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আপনি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আপনার জন্মছকে কোন ঘরে শনি আছে, এবং তার সাথে সাথে জয় শ্রীরাম বলতেও কিন্তু একদমই ভুলবেন না। তো জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনি যদি থার্ড হাউস, সিক্সথ হাউস বা 11th হাউসে থাকে, তাহলে এটা প্রচুর উন্নতি দেয়, আয় দেয় খুব ভালো, আর জীবনে অনেক কিন্তু স্টেবিলিটি এনে দেয়। তাই জন্য এই ঘরগুলোকে কিন্তু উপছায়া হাউসও বলা হয়। এখানে কি বলুন তো, সময়ের সঙ্গে সঙ্গে ফল মানে রেজাল্ট কিন্তু খুব ভালো আসতে থাকে। এছাড়াও শনিদেব সেকেন্ড হাউস, ফোর্থ হাউস, ফিফথ হাউস, সেভেন্থ হাউস এবং নাইন্থ হাউসেও কিন্তু যদি ভালো নক্ষত্রে বসে থাকে, কেন বাজে নবতারা চক্রতে আপনারা অবশ্যই জানেন হয়তো, আমাদের জন্ম থেকে অতিমিত্র মানে তার মাঝে যে 9টা ভাগ আছে নক্ষত্রের, তো সেই নক্ষত্রগুলোতে কিন্তু বিপদ, বদ এবং প্রত্যরী এই তিনখানা বাজে নক্ষত্র থাকে। যেখানে প্ল্যানেট যদি থাকে বা বসে, তাহলে কিন্তু আমাদের ফল বাজে দেয়, কারণ প্ল্যানেট কিন্তু নিজে ফলটা দেয় না, ফল দেয় নক্ষত্রের ওপর ডিপেন্ড করে। তাই যদি শনি যদি এই ঘরগুলোতে ভালো নক্ষত্রে বসে থাকে, তাহলে কিন্তু পারিবারিক দিক থেকে আপনি অনেক হেল্প পাবেন, স্থায়ী সম্পর্ক পাবেন। তাছাড়াও আপনার জীবনে যদি ডিসিপ্লিন থাকে, তাহলে আপনি জীবনে অনেক ভালো একটা পজিশানে কিন্তু যেতে পারবেন। কিন্তু শনি আবার যদি 8th হাউস বা 12 হাউসের মতো ঘরে থাকে, এবং নবতারা চক্রে যদি তীক্ষ্ণ বা অধোমুখী নক্ষত্র বা কোনো বাজে নক্ষত্র, যেমন বিপদ বা বদ যে নক্ষত্রগুলো আমি বললাম, এছাড়াও কিছু জেনারেলি বাজে নক্ষত্র আছে শনির জন্য, সেটা হচ্ছে কৃত্তিকা, মঘা এবং ভরণী। এই নক্ষত্রগুলোর ওপর যদি পড়ে, তাহলে কিন্তু জীবনে প্রচণ্ড মানসিক চাপ আসবে, আপনি ফ্যামিলিগত অনেক প্রেশার ফিল করবেন, আর্থিকভাবে একদমই স্টেবিলিটি পাবেন না, সংসারের থেকে বেশিরভাগ টাইমটাই মনে হয় আপনি দূরে দূরে আছেন। এছাড়াও সম্পর্কে কিন্তু অবশ্যই আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, বা সেখানে বিচ্ছেদ কিন্তু বেশিরভাগ টাইমই আমি দেখতে পাই। এছাড়াও হচ্ছে কি, শনির যদি নক্ষত্র খারাপ হয়, সেক্ষেত্রেও কিন্তু ভালো ঘরের ক্ষেত্রেও এরা খারাপ ফল দিতে পারবে। এইটা কিন্তু মনে রাখবেন। যদি স্যাটার্ন দেখেন আপনার থার্ড হাউসে বসে আছে বা সিক্সথ হাউসে, 11th হাউসে বসে থাকা সত্ত্বেও আপনাকে যদি ভালো ফল না দেন, তাহলে ভাববেন যে আপনার যে নক্ষত্রগুলোতে বসে আছে স্যাটার্ন, সেই নক্ষত্রটা কিন্তু খারাপ। তো এক্ষেত্রে আপনি কি করতে পারেন, রেমেডি অবশ্যই করবেন স্যাটারডে করে বা মঙ্গলবার করে, কিন্তু একদমই নিরামিষ আহার করবেন। ওই দিন ওম শাম শনশ্চরায় নমঃ শনিদেবের যে বীজ মন্ত্র আছে 108 বার জপ করবেন। এছাড়াও হচ্ছে অশ্বত্থ বা বট গাছে আপনি জল দিতে পারেন, ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন। এছাড়াও শনি মন্দিরে প্রতি শনিবার যদি কালো তিল বা লোহার কোনো জিনিস দান করতে পারেন, এতেও কিন্তু খুব ভালো আপনি সফলতা লাভ করবেন। এছাড়াও বাড়িতে যদি শিমুল বা অশ্বত্থ গাছের মূল রেখে প্রতি শনিবার আপনি সেটাকে পুজো করতে পারেন, তাহলেও কিন্তু শনিদেবের যদি নেগেটিভ এফেক্টস আপনার জীবনে বাজে রকম দেয়, তাহলে কিন্তু সেটাও ঠিক হয়ে যাবে। এছাড়াও আপনার যে জন্মকুণ্ডলী, সেটাতে কিন্তু শনিদেবের অবস্থান, গ্রহে নক্ষত্রের অবস্থান, সেটা দেখে কিন্তু এটাকে বিচার করা খুবই দরকার। তাই জন্য আমি অবশ্যই পরামর্শ দেব, আপনাদের জীবনে যদি আপনারা ভালো ফল না পেয়ে থাকেন শনির অবস্থানের কারণে, তাহলে অবশ্যই একজন ভালো জ্যোতিষী দেখান। আর তার সাথে সাথে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কোন ঘরে শনিদেব অবস্থান করছেন।